ইরানে অভিযানে ট্রাম্পের হুমকির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন, আঘাত এলে আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি খামেনির। জুনের মধ্যেই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ চায় যুক্তরাষ্ট্র, জানালেন জেলেনস্কি। দুই পক্ষের আলোচনাকে ইতিবাচক বললেন ট্রাম্প, থেমে নেই পাল্টাপাল্টি হামলা। গাজায় ইসরায়েলি হামলা চলছেই, আগ্রাসন না থামলে যুদ্ধবিরতি অর্থহীন বলছে হামাস। হত্যাযজ্ঞে দায়ী যুক্তরাষ্ট্রের অস্ত্র সহায়তা, অভিযোগ মার্কিন কংগ্রেস সদস্যের। ইরান ঘিরে ওয়াশিংটনের হুঁশিয়ারির মধ্যে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর এইলাতে ফিরেছে মার্কিন যুদ্ধজাহাজ। ইরানকে চাপে ফেলার অংশ হিসেবেই এই জাহাজ মোতায়েন বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এদিকে যুক্তরাষ্ট্র হামলা চালালে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এদিকে আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি স্পষ্ট করে বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি না পেজিশকিয়ান প্রশাসন। এটি ইরানের অধিকার উল্লেখ করে তিনি জানান, তেহরান এই কার্যক্রম অব্যাহত রাখবে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে আলোচনা নাকচ করেন আরাকচি। তবে তিনি বলেন, আস্থা গড়ে তোলার মতো একটি আশ্বস্তকারী চুক্তি করতে প্রস্তুত তেহরান। ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের 1 মাস পর কূটনৈতিক তৎপরতা স্পষ্ট হচ্ছে। সোমবার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স লোরা ডোগো। এদিকে উত্তেজনা বাড়ছে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যেও। ভারত ও যুক্তরাষ্ট্র বাণিজ্য কাঠামোর মধ্য দিয়ে কাশ্মীর ইস্যুতে স্পষ্ট বার্তা দিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস প্রকাশিত মানচিত্রে জম্মু ও কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। এমনকি পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ও আকসাই চীন এলাকাকেও ভারতের ভূখণ্ডের অন্তর্ভুক্ত দেখানো হয়েছে। এই ঘটনাকে পাকিস্তানের জন্য বড় কূটনৈতিক ধাক্কা উল্লেখ করে ইসলামাবাদের কোনো প্রচেষ্টা কাশ্মীর ইস্যুতে ওয়াশিংটনের অবস্থান বদলাতে পারেনি বলছেন বিশ্লেষকরা। তবে এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি পাকিস্তান ও চীন। প্রতিনিয়ত চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের। শুধু যৌন নিপীড়নই, তার অর্থের উৎস ও খরচের খাত নিয়েও নতুন নতুন তথ্য মিলছে। নথি বলছে, ইসরায়েলি সামরিক ও বসতি কার্যক্রমের সঙ্গে যুক্ত কিছু প্রতিষ্ঠানে অনুদান দিয়েছিলেন জেফ্রি অ্যাপস্টেইন। এতে একজন অপরাধীর অর্থ কিভাবে বৈধ কাঠামোর ভেতর দিয়ে দখল ও সহিংসতাকে সহায়তা করে তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। এক নজরে জেনে নেওয়া যাক বিশ্বের আলোচিত সব আন্তর্জাতিক খবরগুলো। ইরানের সরকারপন্থী রাজনীতিবিদ সহ গ্রেফতার 4। ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসলামপন্থী বা ইসরায়েল কোনোটিই নয়, যুবরাজ সালমান হাঁটছেন ভিন্ন পথে। এবং পর্তুগালের রাষ্ট্রপতি নির্বাচনে অ্যান্টোনিও সেগুরোর জয়।